জামুরিয়া, পশ্চিম বর্ধমান। তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারের ডোবরানা এলাকায় দেখা গেল এক অভিনব নজর কাড়া দৃশ্য। গ্রামের বেশ কয়েকজন খুদে বিভিন্ন চরিত্রে সেজে অংশ নেয় প্রচারে। কেউ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদলে, কেউ বা প্রার্থী হরেরাম সিংয়ের সাজে, আবার কেউ মা লক্ষ্মী রূপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতীক তুলে ধরে। স্থানীয় সূত্রে জানা যায়, তৃণমূল প্রার্থীর প্রচারকে আকর্ষণীয় করে তুলতেই খুদেদের এই অভিনব উপস্থাপনা। বৃহস্পতিবার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডোবরানা অঞ্চলে প্রচারে আসেন তৃণমূল প্রার্থী হরেরাম সিং। তিনি গ্রামে প্রবেশের মুখে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে প্রচার শুরু করেন। গ্রাম জুড়ে ছিল উৎসবের আবহ। রঙিন বেলুন, দলীয় পতাকা এবং রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা মহিলাদের উষ্ণ অভ্যর্থনা। কোথাও পুষ্পবৃষ্টি, কোথাও ফুলের মালা পরিয়ে স্বাগত জানানো হয় প্রার্থীকে। প্রচারের মিছিল ডোবরানা পাত্রপাড়ায় পৌঁছালে খুদেদের সাজে এক অনন্য দৃশ্য ধরা পড়ে, যা উপস্থিত সকলকেই মুগ্ধ করে। পাশাপাশি বিভিন্ন জনমুখী প্রকল্প যেমন স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার এসবের প্রচারও প্ল্যাকার্ডের মাধ্যমে তুলে ধরা হয়। এই অভিনব উদ্যোগে প্রচার মিছিলে এক আলাদা মাত্রা যোগ হয়। প্রার্থী জানান, মানুষের বিপুল সাড়া ও অংশগ্রহণে তিনি অত্যন্ত আনন্দিত এবং জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাও শীঘ্রই সাংবাদিক বৈঠকের মাধ্যমে তুলে ধরার কথা জানান। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে নির্বাচনী প্রচার করলেন, কি বলবেন? আজকে ডোবরানা অঞ্চল আমাদের ডোর টু ডোর আছে। আমরা সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মালা দিলাম, তারপরে ওখান থেকে গ্রামে এলাম। গ্রামে হাজারো মানুষ ভেড়াই আছে স্বাগত করবার জন্য। সবাই মমতা ব্যানার্জিকে ভালোবাসে, সেই জন্য ডোবরানা মতন গ্রামে 1000-এর উপর মানুষ ছিলেন, স্বাগত করলেন, বললেন যে আমরা মমতা ব্যানার্জির সঙ্গে আছি, মমতা ব্যানার্জি ভোট করব। এই গ্রাম থেকে কতটা আশাবাদী? একদম 100%। আচ্ছা, আর কি কি কাজ করার ইচ্ছা আছে আগামী 5 বছর যদি ক্ষমতায় আসেন? কালকে আমার প্রেস মিট আছে, কী কী কাজ আমরা করবো কালকে প্রেস মিটের সামনে।